আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাইকে আমার আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের শিক্ষামূলক আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। সাথে থাকতে অবশ্যই সেখানে জয়েন করবেন। সবসময় মনে রাখবেন, শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবেন। আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাইসেল নির্দেশ করে না। সো আজকে প্রথমে আমি ইন্ডেক্স নিয়ে 2টি মিনিট কথা বলবো, দেন আমরা স্পেসিফিক কিছু স্টক নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা একটু দেখে আসছি আজকে লেনদেন। আজকে মার্কেট বেশ পজিটিভ ছিল, যেটা আমরা ইতিমধ্যে আসলে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে মার্কেট নিয়ে আসলে ভয়ের কিছু নাই। এখান থেকে যেহেতু আমরা সাপোর্ট লেভেল দেখেছিলাম গত একদিন আগে, সো আমরা সেখান থেকেই বলছিলাম যে মার্কেট কিন্তু এই যে এখানে একটা যে মাইনাস সাপোর্ট আছে 5,810 বা 815 থেকে মার্কেটটা ব্যাক করবে, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গত 2 দিনে প্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 পয়েন্টের মতো আপ হয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা শ্যাডো আছে। এই শ্যাডোটা অবশ্যই এটা একটা, যেহেতু ব্রেকআউট বলা যায়, সো অবশ্যই এটা একটা পজিটিভ দিক। সো মার্কেটে আজকে আমরা একটু দেখে নেই। আজকে ট্রানজাকশন আসলে লেনদেন হয়েছে কিছুটা কম, তবে 1115 কোটি টাকা মতো, এবং 241টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, এবং 96টির দাম পতন হয়েছে, এবং 47টি অপরিবর্তিত ছিল। আচ্ছা, বাই টপ সেক্টর যদি আমরা দেখি গেইনার দিক থেকে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে টেক্সটাইলে এবং ব্যাংকে মোটামুটি বাই প্রেশার ছিল, তবে ইন্স্যুরেন্স কিছুটা সেল প্রেশার ছিল, এবং অন্যান্যগুলো মোটামুটি অ্যাজ ইউজুয়াল আচরণ করছে। তবে যদি আমরা বাই ক্যাটেগরি যদি দেখতে চাই, সেক্ষেত্রে তুলনামূলক আমরা ইন্স্যুরেন্স দেখছি। ইন্স্যুরেন্সে আসলে এই ক্যাটেগরি শেয়ারগুলো আজকে প্রচুর পরিমাণে বাই প্রেশার ছিল, এবং টেক্সটাইল সেক্টরটা তুলনামূলক ইন্স্যুরেন্সের চেয়ে তুলনামূলক কম ছিল। ওকে, যাই হোক, আমরা এখন মূল আলোচনায় চলে যাই। আমরা ইন্ডেক্স নিয়ে আপাতত যদি দেখি যে ইন্ডেক্সের পরবর্তী রেজিস্ট্যান্স আমরা যদি দেখি, এই লেভেলটা, অর্থাৎ এটা আমি আশা করছি আগামীকালকে এটা এখানে ব্রেকআউট করবে, এবং তার পরবর্তী গন্তব্য হবে 5,960 পয়েন্ট। সো দেখা যাক আগামীকাল কি হয়। এখন আমরা টপ সেক্টরের কিছু স্টক দেখব। টপ গেইনার এনআরবিসি ব্যাংক বেশ ভালো করতেছে। যাই হোক, এটা বেশ কয়েকদিন যাবতই আমাদের নজরে ছিল, বাট আসলে ব্যাংক ফাইন্যান্স যেহেতু বাই করি না, সো এটা নিয়ে মাথা ঘামিয়ে আসলে লাভ নাই। এরপরে তুংহাই নিয়ে যেটা বলছিলাম, যে তুংহাই কিন্তু আজকে ব্রেকআউট হয়ে গেছে। আমরা আগের ভিডিওতে আমি ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে বলছিলাম যে 4 টাকা 40 পয়সায় কিন্তু এটার একটা সেল প্রেশার আসার সম্ভাবনা ছিল, যেটা আজকে সে কিন্তু ব্রেকআউট করে গেছে, এবং 4 টাকা 60 পয়সায় ক্লোজিং দিয়ে, এবং হিউজ ভলিউম কিন্তু হয়েছে। তো এখানে তার আরো বেশ লম্বা সম্ভাবনা দেখতে পাচ্ছি এখন। সেটা হচ্ছে পরবর্তী টার্গেট হবে 4 টাকা 90 পয়সা বা 5 টাকা লেভেলটা। ওকে, এরপরে আজকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি। আজকে পাওয়ার সেক্টর প্রচুর পরিমাণে বাই মুডে ছিল সবাই। প্রচুর বাই প্রেশার আমরা খেয়াল করেছি। সেক্ষেত্রে যদিও বন্ধ কোম্পানি গুলো আজকে প্রায় অনেক দর বৃদ্ধি পেয়েছে, স্পেশালি জিবিবি পাওয়ার 8 টাকা থেকে আজকে 14 টাকা, মাত্র 8-9 দিনের ব্যবধানে। এরপরে সাইড পাওয়ার সবে হয়তোবা এখানে তার যে সাইডে মুভমেন্ট এবং কারেকশন, এটা শেষে সে কিন্তু আজকে আবার দর বৃদ্ধি শুরু হয়েছে। আমরা দেখছি যে এখানে একটা সে ব্রেকআউট অলরেডি করে ফেলেছে, সো তার পরবর্তী গন্তব্য হবে 11 টাকা 50 পয়সা। এইদিকে এসআইপিএলসি, যদি আমার আমার কাছে এখন নাই, এটা আমি 130 টাকা লেভেলে বের হয়ে গেছি। তবে এটা বেশ দারুণ ছন্দে রয়েছে, ফুললি আপ ট্রেন্ড অ্যান্ড বুলিশ, তো এখান থেকে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এনিওয়ে, এরপরে আমরা দেখবো কেপিসিএল জেড শেয়ার। কেপিসিএল এর ভবিষ্যৎ মোটামুটি ভালো বলা যায়, এখানে একটা ব্রেকআউটের সম্ভাবনা, এবং এখানে আসলে এটা হচ্ছে মেজর রেজিস্ট্যান্স 12 টাকা 50 পয়সা। এটা ব্রেক করলে দেন আমরা পরবর্তীতে হয়তো বা 14 টাকা 40 পয়সা এবং 16 টাকা পর্যন্ত এটা আমরা
দেখা আসলে সম্ভব। ওকে, এরপরে হচ্ছে এমবিএল মিউচুয়াল ফান্ড আজকে এটাও ব্রেকআউট ছিল, ভালো করতেছে। আগামীকালকে হয়তো এটা 9 টাকা 30-40 পয়সার উপরে লেনদেন হতে পারে। মিডল্যান্ড ব্যাংকও আজকে অনেকদিন পরে আজকে কারেকশন শেষ করে উপরের দিকে দর বৃদ্ধি হওয়া শুরু হয়েছে। দেখা যাক মিডল্যান্ড ব্যাংকের পরবর্তী গন্তব্য কোথায়। এখানে খুব সম্ভবত আজকে ব্রেকআউটের অপেক্ষায় ছিল, তবে আগামীকালকে হয়তো এটা ব্রেকআউট করতে পারে এবং পরবর্তী রেজিস্ট্যান্স হবে 19 টাকা 80 পয়সা লেভেলে। ওকে, বিডি ল্যাম্পস লো পেইড শেয়ার গুলো আজকে বেশ কয়েকটি শেয়ার কিন্তু দাম বৃদ্ধির আমরা মুভমেন্ট দেখেছি এখানে আসলে। তবে বিডি ল্যাম্পের আজকের যে অবস্থান, তাতে বিডি ল্যাম্প হয়তো বা আগামী 2-1 দিনের মধ্যে এটা 230 টাকা 32 টাকা লেভেল পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি রাখে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে টপ লুজার। টপ লুজারের মধ্যে যদি আমি দেখি, এখানে আহ, গত গতকালকে আমরা দেখেছি যে 4টি আর্থিক প্রতিষ্ঠানকে আসলে জরিমানা করায়, সাসপেন্ড করায়। বায়ারলেস ছিল অনেকগুলো শেয়ার, এবং যেগুলো সাসপেন্ড করা হয়েছে সেগুলোর আতঙ্কেই মূলত এগুলো পড়ে গেছে। এবং আজকে সকালেও এগুলো পজিটিভ থাকার পরেও দিন শেষে কিন্তু আহ, বাম পাশে আসলে বায়ার খুবই কম ছিল। এবং এটার বর্তমানে যে পিএলএফ এর যে বর্তমান সিচুয়েশন, তাতে হয়তো পিএলএফ 1 টাকা 20 পয়সাতে আবার ফেরত আসার দারুণ একটা সম্ভাবনা রয়েছে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে আমরা টেক কারেকশন মোডে আছে। আমি গতদিন বলছিলাম যে আমরা টেক কিন্তু 24 টাকার আশপাশ থেকে হয়তোবা ব্যাক করার একটা পসিবিলিটি আছে, বিকজ এখানে একটা হিউজ গেইন হয়েছে। এখান থেকে অলরেডি 100% একটা আহ, কি বলে এটা দর বৃদ্ধি পেয়েছে, সো এখান থেকে কারেকশন হওয়াটা খুবই স্বাভাবিক। তার পরবর্তী সাপোর্ট সাপোর্ট লেভেল রয়েছে 19 টাকা 30 পয়সা লেভেলে, এবং আরেকটা মাইনাস সাপোর্ট যদি আমরা দেখি সেটা হচ্ছে 21 টাকা লেভেলে। ওকে, এরপরে আমরা দেখব এমএল ডাইং সকালে বেশ পজিটিভ ছিল, কিন্তু দিন শেষে সে তার আহ, আসলে ডিমান্ড হারিয়েছে। এখানে পতন দেখতে পেয়েছি আমরা মোটামুটি 40 পয়সা মতো আজকে নিচে ক্লোজ দিয়েছে। এবং এখানে আমরা যদি একটা সাপোর্ট লেভেল দেখি, পরবর্তী সাপোর্ট রয়েছে 17 টাকা 50 পয়সাতে। সান লাইফ কারেকশন হচ্ছে, কারেকশন এখনো শেষ হয়নি, দেখা যাক তার গন্তব্য কোথায় শেষ হয়। আমরা এরপরে দেখবো হচ্ছে টপ ভ্যালুর কিছু শেয়ার। বেক্সিমকো সবচেয়ে আলোচিত কোম্পানি। বেক্সিমকো নিয়ে যদি সমালোচনা করি আসলে, আমি কিন্তু গত ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি বলছিলাম যে 28 টাকা 20 থেকে 28 টাকা 40 পয়সার আশপাশে এখানে কিন্তু একটা সেল প্রেসার ক্রিয়েট হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে, এবং এটা এক্স্যাক্টলি আজকে সেটাই হয়েছে। আমরা এখানে একটা বিয়ারিশ হ্যামার দেখতে পাচ্ছি, এবং আমরা খেয়াল করেছি যে 28 টাকা 90 পয়সা পর্যন্ত প্রাইস বৃদ্ধি পাওয়ার পরে সেখানে প্রচুর পরিমাণে সেল প্রেসার। যদিও আমি বলছিলাম 28 টাকা 40, সেখানে বাই প্রেসারের আসলে কারণে পরবর্তীতে সেটা দেখলাম যে 28-90 পর্যন্ত গিয়েছে, এবং পরবর্তীতে এত হিউজ হিউজ সেল ছিল আসলে, এগুলো শেয়ার প্রাইস ধরে রাখতে পারেনি এগুলোর কারণে। যাই হোক, পরবর্তীতে দিন শেষে কিন্তু আহ, একদম 0% প্রাইস ইনক্রিজ হয়েছে। এর মানে হচ্ছে যে গত দিনের ক্লোজিং এই ক্লোজ হয়েছে। তবে যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা উইথ দ্য ভলিউম এটা অত্যন্ত নেগেটিভ। আমরা হয়তোবা এটার সাপোর্ট লেভেল যদি এখন ক্রিয়েট করি, সেক্ষেত্রে এটার সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ 26 টাকা লেভেলটাতে এখানে একটা সাপোর্ট পেতে পারে। এবং এই লেভেলটা যদি সে ব্রেক করে, সেক্ষেত্রে তার ডেস্টিনেশন পরবর্তী ডেস্টিনেশন হতে পারে এই জোনটা, অর্থাৎ 24 টাকা 70 পয়সা বা 80 পয়সা লেভেলটা। ওকে, দেখা যাক পরবর্তী দিন। আমি ধারণা করছি পরবর্তী দিন অর্থাৎ আগামীকালকে এটা 26 টাকা 30-এ লেনদেন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, শার্পিন নিয়ে যদি বলি, শার্পিন স্টিল নাও বুলিশ অ্যান্ড আপট্রেন্ডে রয়েছে। এটা তার সর্বোচ্চ প্রাইসে এখন অবস্থান করছে। আজকে প্রায় 40 পয়সা বৃদ্ধি পেয়েছে। এটা নিয়ে আর কোনো কমেন্ট করা উচিত হবে বলে আমি মনে করছি না। এরপরে আমরা দেখবো হচ্ছে সাইহেম টেক্স কারেকশন হচ্ছে আসলে আরএসআই কারেকশন এখনো হয়তোবা কিছুটা বাকি। আরএসআই অনেক বেশি হাই, 83-84 আরএসআই। তো এখান থেকে আমরা যদি সাপোর্ট লেভেল দেখি, সেটা হচ্ছে 25 টাকার নিচে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে সাপোর্ট। গত দিনের যে ক্যান্ডেল ছিল আমাদের
আমার প্রেডিকশন ছিল যে এখান থেকে সাপোর্ট বৃদ্ধি পাবে। আমার ওয়াচ লিস্টে ছিল, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমার ফেসবুক পেজ সম্পর্কে। যারা পেজে নতুন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না, আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমরা যদি সাপোর্ট নিয়ে দেখি, সাপোর্ট হচ্ছে 62 টাকা 30 পয়সা লেভেলে। নেক্সট 1-2 দিনের মধ্যে হিট করার দারুণ একটা সম্ভাবনা রয়েছে। ওকে, এরপরে তার রেজিস্ট্যান্স রয়েছে 64 টাকা 30 পয়সা লেভেলে। তারপরে যদি আমরা ব্র্যাক ব্যাংক দেখি, ব্র্যাক ব্যাংক কিন্তু আজকেও 20 পয়সা প্রাইস বৃদ্ধি পেয়েছে, যদিও সকালে শুরুটা বেশ ভালো ছিল। তবে আসলে ছোট ছোট জেড ক্যাটাগরির শেয়ার গুলো প্লাস হচ্ছে যে ছোট ছোট ব্যাংক গুলো বৃদ্ধি পাওয়ার পর ব্যাংক আসলে কেন বৃদ্ধি পায়নি এটা বলাটা মুশকিল। তবে এখানে খুব বেশি আসলে সেল প্রেশারও ছিল না তো, এবং বাই প্রেশার আসলে ছিল না, ভলিউম যথেষ্ট কমই বলা যায়। ওকে, তবে ভালো একটা হয়তোবা রানের অপেক্ষায় রয়েছে। এরপরে আমরা দেখবো হচ্ছে বিপিপিএল বারাকা পতেঙ্গা এখনো তার টপ লেভেলে অবস্থান করছে। পরবর্তী রেজিস্ট্যান্স 22 টাকা 30 পয়সা এবং সাপোর্ট রয়েছে 21 টাকা লেভেলে। এক্সিম মিউচুয়াল ফান্ড আজকে অত্যন্ত বিগ ভলিউম হয়েছে, প্রায় 1.5 কোটির আশপাশে। তো সাপোর্ট লেভেল রয়েছে 6 টাকা 80 পয়সায়, হয়তো এখান থেকে কারেকশন একটা সম্ভাবনা রয়েছে, কারণ কেননা হচ্ছে যে 3 টাকা 40 পয়সা থেকে অলরেডি সে কিন্তু ডাবল হিট করেছে, ডাবল প্রাইস হিট করার পরে কিন্তু এখন কারেকশনে আছে। যে কোনো সময় এটার হয়তো বা একটা আমরা বড় ধরনের কারেকশন দেখতে পেতে পারি। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে মালিক স্পিন আফটার লং টাইম। মালিক স্পিন কিন্তু তার প্রাইস মোটামুটি টপ লেভেলে ধরে রেখেছে। এখান থেকে একটা পজিটিভ ক্যান্ডেল পাওয়াটা খুবই স্বাভাবিক। তবে যেহেতু অলরেডি স্টকটি প্রায় 27 টাকা থেকে প্রায় 46-47 টাকা পর্যন্ত গিয়েছে, একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। এটার সাপোর্ট লেভেল যদি আমি দেখাই আপনাদেরকে, এই লেভেলটাতে একটা সাপোর্ট রয়েছে, অর্থাৎ সে হয়তো বা কিছুদিন প্রাইসটা এই জায়গাটাতে ঘোরাফেরা করতে পারে। ওকে, এরপরে আমরা আহ, এরপর দেখবো অরিয়ন ইনফিউশন। আমি সকালে আজকে একটা চার্ট শো করেছি আমার পেজে, ফেসবুক পেজে। সেখানে দেখি যে এটা ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছে। আজকে প্রায় 2 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে, এবং হয়তোবা সে খুব দ্রুত 279 টাকা লেভেলটাতে হয়তোবা হিট করার একটা পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং। আফটার লং টাইম এটা মুভ করার চেষ্টা করছে। তার পরবর্তী রেজিস্ট্যান্স যদি আমি খেয়াল করি, সেক্ষেত্রে আমরা এই রেঞ্জটাতে দেখতে পারি, অর্থাৎ 119 টাকা 20 টাকা লেভেলে তার একটা রেজিস্ট্যান্স রয়েছে। এরপরে আমরা উম, একটু জাস্ট সেক্টর ওয়াইজ কিছু ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। যেমন প্রথমে আমি দেখবো হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স এখানে আসলে এখনো দোটানায় রয়েছে। তবে আমি যেটা বলছিলাম যে টপ পয়েন্ট হচ্ছে 57.1, এটাতে সে আজকে হিট করেও প্রাইস ধরে রাখতে পারেনি, দেখা যাক। তবে স্টিল নাও এটা বুলিশ মোডে রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে। এরপরে যদি আমি দেখি মিউচুয়াল ফান্ড স্টিল নাও বুলিশ, তবে এখানে একটা কারেকশন হচ্ছে, একটু সতর্কতা অবলম্বন করা উচিত। এরপরে আমরা দেখবো হচ্ছে ব্যাংক ব্যাংক সেক্টর সবে কিন্তু বুলিশ হওয়ার চেষ্টা করছে। সো সামনে যদি ইন্ডেক্স এখান থেকে আরো 300-400 পয়েন্ট পজিটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক মুভ করার পসিবিলিটি অনেক বেশি, এবং পরবর্তী ব্যাংকের পয়েন্ট হবে 16.4, এটা হবে রেজিস্ট্যান্স। ওকে, আমি এরপরে দেখবো হচ্ছে টেক্সটাইল। টেক্সটাইল সেক্টর সাইডওয়ে মুভমেন্ট এখনো শেষ হয়নি, এই কারণেই হয়তোবা কিছুটা দোটানায় রয়েছে। সকালবেলা সবুজ থাকলেও দিন শেষে অনেক টেক্সটাইল আসলে রেডে চলে গেছে। যাই হোক, এখান থেকে যদি সাইডওয়ে মুভমেন্ট আসলে হয়তো আরো কিছুদিন সময় লাগতে পারে এই সাইডওয়ে মুভমেন্ট শেষ হতে, তারপরে বোঝা যাবে যেটা আসলে একপাক্ষিক কি ধরনের আচরণ শো করে, বুলিশ নাকি বিয়ারিশ। ওকে, এরপরে আমি কিছু ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে আজকে কথা বলবো। যারা ফেসবুকে কমেন্ট করেছিলেন, আমি তাদের কমেন্ট থেকে বেশ কিছু স্টক নিয়ে আপনাদের সামনে
হয়তো বা 5 থেকে 10 মিনিট আলোচনা করব। যেমন অগ্নি সিস্টেম সবে এখানে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করেছে 30 টাকা 60 পয়সা লেভেলে, এবং বর্তমানে রয়েছে 32 টাকা 20 পয়সায়। আমরা যদি পরবর্তী এটা সাপোর্ট লেভেল ড্র করি, সেক্ষেত্রে এই চ্যানেলটা যদি আমি সাপোর্ট ধরি, সেক্ষেত্রে তার পরবর্তী ডেস্টিনেশন হওয়া উচিত অ্যারাউন্ড 37 টাকার আশপাশে। তবে অবশ্যই তাকে এখানে পজিটিভ থাকতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এইখানে কিন্তু ভলিউম অনেক কমে গিয়েছে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে অ্যাপেক্স ফুড। এখন তার রিসেন্ট লাস্ট 2 বছরের মধ্যে 3 বছরের মধ্যে এটা কিন্তু টপ প্রাইসে অবস্থান করছে, স্টিল নাও বুলিশ। ওকে, এরপরে দেখবো হচ্ছে আমরা বিডি কম নো কমেন্ট। বারাকা পতেঙ্গা ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা করে ফেলেছি অলরেডি। আমি এরপরে এক ভাই আমার কাছে জানতে চেয়েছিলেন সিটিজেনাল ইন্স্যুরেন্স নিয়ে। আসলে কমেন্ট করার কিছু নাই, এখানে শেয়ার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে স্টকের মূল্য। সো এই জায়গাটা আসলে বলা মুশকিল। এরপরে হচ্ছে সেন্ট্রাল ফার্মা এখানে বর্তমানে 11 টাকা 40 পয়সায় অবস্থান করছে, এবং এটা কিন্তু এখান থেকে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করে উপরে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আজকে 10 পয়সা বৃদ্ধি পেয়েছে, এবং এখানে সে একটা চ্যানেল কিন্তু মেনটেন করছে। এই লেভেলটা এই লেভেলটাতে সে একটা চ্যানেল মেনটেন করছে সাপোর্টের। সম্ভবত এটা আরো উপরে যাওয়ার একটা পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি। ওকে, সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে 13 টাকার আশপাশে। এরপর দেশবন্ধু আজকে পজিটিভ মুভমেন্ট ছিল, 50 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। এখান থেকে হয়তো বা একটা বুলিশ রান আমরা আশা করতে পারি। ওকে, এরপরে দেখবো আমরা ইপিজিএল এখন পর্যন্ত তার টপ লেভেলে রয়েছে, টপ প্রাইস লেভেলে। লাস্ট 1 ইয়ারের মধ্যে এখনো সে তার টপ প্রাইস থেকে কিছুটা দূরে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 23 টাকা 50 পয়সা এবং 24 টাকা 50 পয়সা 60 পয়সা লেভেলে। ফার কেমিক্যাল, এরপর হচ্ছে ফরচুন আজকে কিছুটা পজিটিভ ছিল। ওকে, এরপরে দেখবো ইন্দো বাংলা মুভমেন্ট আজকে বেশ দারুণ ছিল, দারুণ ভলিউম হয়েছে। হয়তোবা এখান থেকে আরো প্রাইস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 21 টাকাতে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে লাভেলো। আমার ওয়াচ লিস্টে গতদিনের ওয়াচ লিস্ট আপনার ফেসবুকে দেখতে পাবেন, সেখানে লাভেলো পোস্ট দেওয়া আছে। লাভেলোর এই জায়গাটাতে 68 টাকা লেভেলটাতে, 67 টাকা লেভেলটাতে আসলে একটা সাপোর্ট রয়েছে স্ট্রং। সো এখান থেকে যদি মুভ ব্যাক বা পুল ব্যাক করতে চায়, সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হবে 73 টাকা, এবং তার পরবর্তী 78 টাকা লেভেলে তার রেজিস্ট্যান্স রয়েছে। এরপরে মন্নু সিরামিক স্টিল নাও আসলে মার্কেটের সাথে সে তাল মিলিয়ে চলতে পারতেছে না। আমরা দেখতে পাচ্ছি এখানে তার যে দর বৃদ্ধি বা দর পতন হচ্ছে। এখানকার যে সাপোর্ট লেভেলটা 93 টাকা এবং 95 টাকার মধ্যে, যে তার যে ঘুরপাকের যে নিত্যদিনের যে আসলে আমরা আচরণ দেখছি এখানে, তাতে শেয়ারটা এখানে সামথিং কিছু একটা হচ্ছে। লাস্ট 3টা ক্যান্ডেল দেখলে বোঝা যাচ্ছে হয়তো বা এটা নেক্সট দিন এখানে প্রাইস বৃদ্ধি পেয়ে তার পরবর্তী যে রেজিস্ট্যান্স রয়েছে 103 টাকা লেভেলে, সেই জায়গাটায় হয়তো বা হিট করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে নাহি ক্যাপ পজিটিভ হওয়ার চেষ্টা করতেছে, এখন পর্যন্ত সাপোর্ট লেভেলে রয়েছে। ন্যাশনাল টিউব আজকে দর বৃদ্ধি পেয়েছে। ওকে, লো পেইড জাঙ্কগুলা বাড়ার কিছু সম্ভাবনা দেখতে পাচ্ছি বেশ কিছু স্টকের মধ্যে। এরপরে আমরা দেখবো হচ্ছে রিংশাইন রিংশাইন আজকে পজিটিভ ছিল 10 পয়সা, প্রাইস ধরে রেখেছে। পরবর্তী গন্তব্য 5 টাকা 20 বা 5 টাকা 30 পয়সা, বর্তমান মূল্য হচ্ছে 4 টাকা 80 পয়সা। ওকে, সি পার্ল নিয়ে
ধারণা ছিল সিপাল হয়তো বা তার এই সাপোর্ট লেভেলটা ব্রেক করলে আরো নিচে নেমে যাবে, অর্থাৎ 36 টাকা 36.5 টাকা লেভেলে যার একটা সম্ভাবনা ছিল। তবে সিপাল আজকের যে ক্যান্ডেল, তাতে হয়তো বা এখান থেকে আসলে একটা মুভ ব্যাক করার চেষ্টা করছে। আমরা দেখছি যে এখানে একটা অ্যাঙ্গেল ওয়াইজ যে রেজিস্ট্যান্স, এটা ইতিমধ্যে সে কিন্তু আজকে ক্রস করেছে। হয়তো বা পরবর্তী দুই একটা দিনের মধ্যে সে হয়তো বা তার যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 40 টাকা 50 পয়সা 60 পয়সা লেভেলে, এই লেভেলটা হয়তো বা সে ক্রস করে ফেলার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা এরপরে দেখবো হচ্ছে সোনালী পেপার আজকে প্রফিট টেকিং হয়ে গিয়েছে। সো এখান থেকে আরেকটু কালেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তো বা 243 টাকা পর্যন্ত নামতে পারে। ওকে, আরেক ভাই আমাকে কোশ্চেন করেছিলেন কুইন সাউথ এবং মন্নু ফেব্রিক্স নিয়ে। মনু ফেব্রিক্স, আমরা দেখছি মনু ফেব্রিক্স এখানে বর্তমান মূল্য রয়েছে 24 টাকা 10 পয়সা, এবং এটা তার সাপোর্টে রয়েছে বলা যায়। এখানে 24 টাকা এবং 24 টাকা 10 পয়সার জন্য তার সাপোর্ট লেভেল রয়েছে, এবং তার পরবর্তী গন্তব্য হচ্ছে 25 টাকা 40 পয়সা, এবং এটা যদি সে ক্রস করতে পারে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হচ্ছে 27 টাকা 30 পয়সা। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে কুইন সাউথ। কুইন সাউথ নিয়ে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন। তো কুইন সাউথ যদি আমরা দেখি, কুইন সাউথ আপ ট্রেন্ড বুলিশ মুডে রয়েছে, তবে এখানে কারেকশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, এরপরে আমরা দেখব সিল্কো ফার্মা সাইডওয়ে মুভমেন্ট এখনো শেষ হয়নি, তবে সাইডওয়ে মুভমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু সাপোর্ট লেভেল রয়েছে 20 টাকা 20 পয়সায়। আমরা পরবর্তীতে যদি এটার গন্তব্য দেখতে চাই সেক্ষেত্রে পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে তা 21 টাকা 90 পয়সা বা 22 টাকা লেভেলে। এরপরে দেখবো আমরা তশরিফা। তশরিফা এখনো সরি তিতাস গ্যাস এখনো কারেকশন হচ্ছে। এখান থেকে হয়তো বা নেক্সট 2-1 দিনের মধ্যে সে কিন্তু পজিটিভ মুভমেন্ট শো করতে পারে এখানে। এরপর হচ্ছে ইউনিক হোটেল। ইউনিক হোটেল গতকালকের একটা আমরা কারেকশন দেখেছিলাম, এবং সে কিন্তু সাপোর্ট লেভেলের কিছুটা নিচের থেকে পরবর্তীতে বাই প্রেসারে আসলে উপরে দরবৃদ্ধি হয়েছে। তবে আজকের ক্যান্ডেল এবং ভলিউম মোটামুটি পজিটিভ সাইন দেখতে পাচ্ছি। এখানে 46 টাকা লেভেলে তার পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে। ওয়েস্টার্ন ম্যারিন। ওয়েস্টার্ন ম্যারিন এখন সাইডে মুভমেন্টে রয়েছে, হয়তো বা এখান থেকে পজিটিভ মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখবো জাহিন স্পিন। আফটার লং টাইম জাহিন স্পিন কিন্তু আসলে বহুত দিন যাবত আসলে এখানে প্রাইস ধরে রেখেছে, কোনো ধরনের মুভমেন্ট আসলে আমরা দেখতে পাচ্ছি না। হয়তো বা যে কোনো সময় এখানে একটা পজিটিভ মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। তারপরে আপনাদের অনেকে আসলে কোশ্চেন করেন, অনেক সময় হয়তো বা আমি উত্তর দিতে পারি না। যাই হোক, আরো 2-4টা আমি স্টকের অ্যানালাইসিস দিচ্ছি, যেহেতু সময় সবেমাত্র 23-24 মিনিট মতো হয়েছে। সো এখানে আরো কিছু কোশ্চেন ছিল। এন পলিমার এখান থেকে আরো ভালো করার সম্ভাবনা রয়েছে। স্টিল নাও বুলিশ অ্যান্ড আপ ট্রেন্ড। সেক্ষেত্রে আর একটা ক্যান্ডেল আমরা একটা স্টক দেখতে পাচ্ছি জেড ক্যাটাগরি ছোট্ট শেয়ার, সেটা হচ্ছে নুরানি ডাইং। নুরানি এখান থেকে পজিটিভ হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। লো পেইড এর মতোই পড়ছে, কারণ ভলিউম নাই আসলে, অল্প টাকায় অনেকগুলো শেয়ার কেনা যায়। পাবলিকের ইন্টারেস্টের জায়গায় হয়তো বা এখন তুংহাই নুরানি বা নিউ লাইন রয়েছে। এছাড়া আরো কিছু স্টক নিয়ে আলোচনা করব, যেমন হচ্ছে মিরাকল ইন্ডাস্ট্রি। আজকে দারুণ একটা আমরা মূল্য বৃদ্ধি দেখেছি, সকালবেলা বেশ ভালো ভলিউম ছিল। 33 টাকার আশপাশে কিন্তু আজকে শেয়ারটি ট্রেড হলেও দিন শেষে 31 টাকা 80 পয়সা ক্লোজিং দেয়। তবে এখান থেকে শেয়ারটি আরো ভালো করার সম্ভাবনা রয়েছে, সম্ভবত পরবর্তী টার্গেট হবে 36 টাকা। ওকে, এরপরে মীর আখতার সাইডে মুভমেন্টে রয়েছে, কারেকশন শেষ বলা যায়। তবে উপরে যেতে হলে তাকে মোটামুটি 43 টাকা 40 পয়সা লেভেলটা ক্রস করে তারপরে উপরে যেতে হবে। এখানে কিছুটা সেল প্রেশার ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে টিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটা অনেক বেশি
আপ হয়ে গেছে, 4.5 টাকা থেকে প্রায় 15 টাকা লেভেল পর্যন্ত চলে গিয়েছে। এখানে কারেকশন হওয়াটা খুবই স্বাভাবিক। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে লিগ্যাসি ফুড একটা কালেকশন হয়েছে কতদিন পরে। আজকে প্রায় 1 টাকা কমে গিয়েছে, তবে এখান থেকেও সে একটা মুভ ব্যাক করার একটা দারুণ সম্ভাবনা রয়েছে। পরবর্তী যদি আমরা রেজিস্ট্যান্স দেখি, প্রায় 80 টাকা 10 পয়সা 20 পয়সা লেভেলে রয়েছে, এবং তার সাপোর্ট লেভেল রয়েছে বর্তমানে এই জোনটাতে। অর্থাৎ হয়তোবা সে সাপোর্ট পেলে 75-76 টাকা লেভেলটাতে সাপোর্ট পেতে পারে। ফেক ডিল, গতকালকে বলছিলাম যে ফেক ডিল কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা রয়েছে, এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। আজকে কিন্তু 30 পয়সা বৃদ্ধি পেয়ে ক্লোজ হয়েছে। দেখা যাক ফেক ডিলের পরবর্তী গন্তব্য কোথায়। তবে ফেক ডিল হয়তো বা 25 টাকা 60 পয়সা পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। ওকে, এরপরে এআইএল নিয়ে এক ভাই আমার সোহেল ভাই কোশ্চেন করেছিলেন। সোহেল ভাইয়ের উত্তর যদি আমি দিই, এআইএল এখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদিও ভলিউম কম, তারপরও এআইএল কিন্তু 40 টাকার উপরে ট্রেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আমি কোনো ধরনের বাই সেল ইনস্ট্রাকশন সরাসরি দিচ্ছি না। আপনারা অবশ্যই জেনে বুঝে নিজের বুদ্ধিতে ইনভেস্ট করবেন। এই পেজ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাই সেল যেহেতু নির্দেশ করে না, সো এটার লাভ লসের দায়ভার কোনোভাবেই আমার নয়। নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে আপনারা নিজের প্রফিট করুন এবং লস থেকে বিরত থাকুন, বা খুবই সাবধানতা অবলম্বন করে ট্রেড করুন। দেখবেন যে আস্তে আস্তে ভালো করতে পারবেন। আমার ভিডিওতে যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্রতিটি ভিডিও যদি উৎসাহ দিতে চান অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পেজের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। কথা হবে পরের ভিডিওতে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।